গুড মর্নিং অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার একটা ছোট্ট সব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুভ জন্মাষ্টমী, আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। নিশ্চয়ই তোমাদের বাড়িতেও গোপালদের খুব আজকে আদর আপ্যায়ন চলছে আর কি। তো আমার ঘরেও ছোটো করে হচ্ছে আর কি, কারণ আমি আমার নিজের বাড়িতে নেই, তোমরা জানো আমি আমার বাপের বাড়িতে রয়েছি। তো সেইভাবে আমি প্রত্যেক বছর ওনাকে ভোগ দিই, নিজে হাতে রান্না করে বিভিন্ন রকমের একটা থালি ভোগ আমি সবসময় দিই। কিন্তু এবছর যেহেতু আমি বাপের বাড়িতে রয়েছি, তো সেইভাবে এখানে তো সেই অর্থে বাসনকোসন সেরকম নেই মায়ের কাছে। তো যেটুকুন আছে সেটুকুন দিয়ে করে দেওয়ার চেষ্টা করেছি, মানে একটু পায়েসই আর কি করে দেবো দুপুরবেলা। বাড়িতে গিয়ে অবশ্যই ওনার একটা থালি ডিউ তো রইল। তো আজকে যেভাবে আমি সেলিব্রেশন করছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। ছোটোখাটো করেই করছি, আর সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো দেখো সবাই, আমার ছোট্ট গোপাল সোনা আজকে সকালবেলা স্নান সেরে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে বসে গেছে। আর এই যে আজকে ব্রেকফাস্টে রয়েছে কি কি দেখো, চিপস, আর এদিকে রয়েছে 5 স্টার, এদিকে দেখো সন্দেশ, ফল, আর এই দেখো বাটার, আর এদিকে লস্যি। আজকে ব্রেকফাস্টে আছে এটা। আর দুপুরবেলা কি হচ্ছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এই হলো আমার গোপাল সোনার ফাইনাল লুক। এই দেখো ধূপ দ্বীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর আজকে দেখো ব্রেকফাস্ট করছেন উনি। চলো ব্রেকফাস্টটা করতে দেওয়া যাক, এত রাজকীয় ব্রেকফাস্ট এটা সেরে নেওয়া যাক, তারপর আবার দুপুরবেলার খাওয়া তো রয়েছেই। এই যে পায়েস হচ্ছে দেখো, কাজু কিশমিশ দিয়ে পায়েস হচ্ছে ওনার জন্য। এটা মায়ের ভোগের করা আর কি। মা প্রত্যেক বছর লোকনাথ বাবাকে এই কড়াতেই ভোগ রান্না করে দেয়, তাই আমি এটাতেই আজকে গোপালের জন্য পায়েস রাখছি। দুপুরবেলা ভোগ রান্না হয়ে গেছে, আর প্রসাদও ওনাকে আমার দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক যে দুপুরবেলা লাঞ্চে ওনাকে আজকে কি দিলাম। তো সেরকমভাবে সেই থালি তো দিতে পারিনি, তোমাদের আগেই বলেছি যে সেটা বাড়িতে গিয়ে আমি দেবো করে। কিন্তু আজকে কি কি দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে যতদূর পেরেছি আমি সাজানোর চেষ্টা করেছি, কারণ এখানে সমস্ত সাজানো জিনিস তো আমার ওই বাড়িতেই, তো এখানে আছি তো এখানের মতন করে তো যতটুকুন পেরেছি একটু সামান্য জিনিস দিয়েই সাজানোর চেষ্টা করেছি। তোমরা কমেন্ট সেকশনে জানিও আমার গোপু সোনাকে কেমন লাগছে। আর এই দেখো আমার লাঞ্চের যা প্রিপারেশন ওনাকে করে দিয়েছি যতটুকুন পেরেছি আর কি। একটু পায়েস করে দিয়েছি, আর তালের ফুলুরি, এদিকে রয়েছে ননি, মানে দোকান থেকে আনানো হয়েছে আর কি। আর এটা হচ্ছে আমুলের বাটার, আর এখানে মালপোয়া আর জল। এই দিয়েই আজকে দুপুরবেলা ওনাকে ভোগ দিয়েছি আমি। মন থেকে নিবেদন করেছি যতটুকুন পেরেছি, আর বাড়িতে গিয়ে তো করে দেবই আর কি। আর সন্ধেবেলায় কি কি ডিনারে দেব সেটা সারপ্রাইজই থাক, সেটা যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরবেলা লাঞ্চে যা আছে সেটা শেয়ার করছি। আজকে বিশেষ কিছু লাঞ্চে হয়নি, যেহেতু আজকে আমাদের ভেজ। তো ঠাকুরের প্রসাদ এসব পুজোর একটা ব্যাপার থাকলে না লাঞ্চে অত কিছু হয় না আর কি। তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে হলো এই যে তোমাদের সাথে শেয়ার, এই যে বেগুন ভাজা, আর এখানে আলু ভাজা মেয়ের জন্য, মেয়ে যেহেতু বেগুন খায় না। আর এখানে গরম গরম ভাত আর ঘি, এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। এই দেখো যেটা স্পেশাল আকর্ষণ আমার জন্মাষ্টমীর, আমি যেটা মানে অর্ডার করেছি গোপু সোনার জন্য, সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছো, কেক। আমি ভেবেছিলাম দুপুরবেলা গিয়ে কেকটা নিয়ে আসবো, কিন্তু আর ভালো লাগলো না জানো, এই গরমে বেরোতেও ইচ্ছা করলো না। তো অর্ডার করে দিয়েছিলাম, আর শিডিউল করে দিয়েছিলাম 6টা থেকে 6:30টার মধ্যে যেন এসে দিয়ে যায়, আর তাই দিয়ে গেছে। এই দেখো এর ভেতরে একটা নাইফ আছে, সুন্দর একটা প্লাস্টিক ফাইবারের আর কি, প্লাস্টিকও না ফাইবারের নাইফ দিয়েছে, আর একটা ছোট্ট মোমবাতি। আর দেখো কেকটা এত সুন্দর না দেখতে, মানে যেমন টেস্ট ছিল কেকটা সেরকমই দেখতে সুন্দর কেকটা। আর মানে এত সুন্দর লাগছে, এই দেখো উপরে লেখা লাড্ডু গোপাল, আর বাঁশি, আর যে ঘড়াটা দেখছো ঘড়ার মধ্যে দিয়ে ননি ঝরে পড়ছে, এরকম একটা থিম। আর এগুলো সমস্তই মাসমেলো দিয়ে করেছিল, আর কেকটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল ফ্লেভার। মানে এত সুন্দর করেছে না, যেমন দেখতে তেমনি টেস্ট। তো গোপালকে দিয়েও মনটা যেন ভরে গেল জানো।
আর আমার বাড়ির লাড্ডু গোপাল, আমার ছেলে কেকটা কাটছে গোপালের হয়ে। প্রথমে ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল, আর আমার মা হাতটা ধরে আছে দেখো, আর ও কেকটা কাটছে। এত ভালো লাগছিল, একটা ছোট্ট লাড্ডু গোপালের কেক আমার ছোট্ট লাড্ডু গোপাল কাটছে। হ্যাপি বার্থডে ডিয়ার গোপু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। কেকটা মা আর ছেলে মিলে কাটার পরে আমি হাত দিয়ে কেটে একটু গোপু সোনাকে খাইয়ে দিলাম। ওনারই বার্থডে কেক, ওনাকেই আগে খাওয়াতে হবে, তাই জন্য ওনাকে খাইয়ে দিলাম। আর তারপর ওনার কেকটা ওনার থালার মধ্যেই রেখে দিয়েছিলাম, যাতে উনি আস্তে আস্তে খেতে পারেন। বাবা আর ছেলে গেছিলো, এই যে উঠে দাঁড়িয়ে আছে সিঁড়ি দিয়ে। এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে বড় পিসির বাড়িতে। মানে আজ এবারে পুজো হয়েছে, এর জন্মাষ্টমীর পুজো বড় পিসি করে, কিন্তু এবারে একটু বড় করে করেছে, তাই আমাদের জন্য এই যে প্রসাদও পাঠিয়ে দিয়েছে। কি কি পাঠালো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। পিসি খাবার পাঠিয়েছে, জন্মাষ্টমীর প্রসাদ কী কী পাঠিয়েছে সেগুলো তোমাদের একটু দেখাই। দেখো, পোলাও করেছে, আর করেছে এখানে পনিরের তরকারি, আলুর দম, এখানে রয়েছে তালের বড়া, দুটো এতেই পাঠিয়েছে তালের বড়া, একটা চাটনি, আমের চাটনি, আর এখানে পায়েস, আর এখানে মিষ্টি। এই এতগুলো জিনিস পাঠিয়েছে পিসি। আজকের ডিনারটাও এই দিয়েই আমাদের আজকে ডিনার হয়ে যাবে। আজকের দিনটা তোমরা দেখতেই পেলে কিভাবে আমি সেলিব্রেট করলাম। আর আমার ছোট্ট গপুকে আমি নিজের মন থেকে যেটুকুন পেরেছি করার চেষ্টা করেছি এখানে থেকে। আর আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এই গোপুর সোনাকে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, মানে এটা আমার শ্বশুরবাড়ির গোপাল। তারপর আমি যখন বিয়ে হয়ে এসেছি, আগে তো মা সেবা করতেন, আর তারপরে বিয়ের পরের থেকে আমি সেবা করি। তো মা বলতো এই যে তুই সেবা করিস গোপালকে এত সুন্দরভাবে, তো তোর কাছেই গোপাল থাকবে। তো সেই থেকেই আমার কাছেই গোপাল আছেন। আর বিশ্বাস করো, আমি প্রচণ্ডভাবে ওনাকে ডেকে সাড়া পেয়েছি। সব জিনিসে আমার মনে হয় উনি আমার হাতটা ধরে থাকেন, তবেই আমি আজকে মানে এতটা কঠিন পরিস্থিতির মধ্যেও এত মানে ওনার এতেই আমি আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছি আমার দুটো বাচ্চাকে নিয়ে। তো আমি মনে করি যে উনি সবসময় আমার সাথে আছেন। আর আমি এটা ভাবি যে যে সৎভাবে সৎ পথে থাকে উনি মানে তার হাতটা সবসময় শক্তভাবে উনি ধরে থাকেন, এইটুকুন আমি বিশ্বাস করি, একটু মন থেকে বিশ্বাস করি। বিশ্বাস করো, আমি সাড়া পেয়েছি, বা আমি মানে ওনাকে ডেকে সেই এটা পেয়েছি, তাই জন্যই আমি আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। আশা করি তোমাদের জীবনেও যেন ভগবান সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তোমাদের সংসারও সুখে শান্তিতে ভরিয়ে রাখেন উনি। এটা সবসময় আমি প্রার্থনা করি যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক। আর যদি এই ছোট্ট সব ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো থেকো। টাটা, গুড নাইট।